গল্পের শুরুতে আমরা আমাদের ফ্যামিলির মইকে দেখতে পাই, যে স্কুল লাইফ থেকে তিয়ান নামের একটি ছেলেকে অনেক পছন্দ করত, কিন্তু তিয়ান তাকে পছন্দ করত না। পরবর্তী সিনে মইকে আমরা বউ সাজে দেখতে পাই, আর তার বিয়েটা আজকে তিয়ানের সাথেই হচ্ছে। তবে তিয়ানের সাথে তার কিভাবে বিয়ে হচ্ছে এই ঘটনাটি জানতে তো 2 সপ্তাহ আগের কাহিনীতে আমাদের যেতে হবে। এখানে আমরা তিয়ানকে দেখি, সে তো একটি মাফিয়া ডনের বউ ইয়ার্ডার সাথে ইন্টিমেট হচ্ছে। তাদের দুজনের এই ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারে মাফিয়া ডন জানতে পেরে যায়, আর এতে তো মাফিয়া ডন অনেক রেগে গিয়ে তিয়ানের উপরে হামলা করে তাকে হসপিটাল পর্যন্ত পাঠিয়ে দেয়। এমনকি সে হসপিটালে এসে তিয়ানকে হুমকি দেখিয়ে বলে যে তুমি যদি আমার বউয়ের পিছু করা না ছাড়ো তাহলে আমি তোমাকে একদম জানে মেরে ফেলবো। আর এই সবকিছুই তিয়ানের মা আড়াল থেকে সব শুনে ফেলে। সে তখন তিয়ানের কাছে এসে বলে যে তুমি মইকে বিয়ে করো, কিন্তু তিয়ান তাকে বলে যে আমি তো মইকে আমার নিজের বোনের চোখে দেখি, আমি ওকে বিয়ে কিভাবে করতে পারি। কিন্তু তার মায়ের জোরাজোরিতে তো এক পর্যায়ে তিয়ান রাজি হয়ে যায়। পরবর্তীতে তিয়ান মইয়ের সাথে দেখা করে তাকে বলে যে আমাদের যে বিয়েটা হতে চলেছে সেটা শুধু সবাইকে দেখানোর জন্যই হবে, যাতে আমি ইয়াডা এবং মাফিয়া ডনের হাত থেকে বাঁচতে পারি। মই তো তিয়ানের জন্য এতটাই পাগল ছিল যে সে সব শর্ত মেনে শুধুমাত্র তিয়ানের জান বাঁচানোর জন্য তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপরে সিন আবারও প্রেজেন্টে চলে আসে, যেখানে আমরা ওদের দুজনের বিয়ের সিনটা দেখতে পাই। বিয়ের সব রিচুয়াল কমপ্লিট করার পরে রাতের বেলায় মই আসে তিয়ানের ঘরে ঘুমানোর জন্য। তিয়ান তো এখানে মইয়ের সাথে একই বেডে ঘুমায় না, বরং সে মইকে বেডে ঘুমাতে দিয়ে সে নিজে নিচে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আমাদের ইয়াডাকে দেখানো হয়, সে তো তার মাফিয়া হাজবেন্ডকে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেয়, কিন্তু মাফিয়া তো ইয়াডাকে ধরে নিয়ে এসে তাকে অনেক মারধর করে। এমনকি সে তাকে তিয়ানের বিয়ের ব্যাপারেও জানিয়ে দেয়, তবে ইয়াডার তো কিছুই বিশ্বাস হচ্ছিল না। পরের দিন সকালবেলায় মই এবং তিয়ান ঘুম থেকে উঠার পরে বিয়ের পরে যে রিচুয়ালগুলো থাকে সেগুলো তারা কমপ্লিট করছিল। আর পরবর্তীতে আমরা দেখি যে তিয়ান তো তার মায়ের জোরাজোরিতে মইকে নিয়ে ব্যাংককে হানিমুন করতে চলে যায়। ওরা দুজনে হোটেলে পৌঁছানোর পরে মই তিয়ানকে বলে যাতে সে একটি রুমই নেয়, কিন্তু তিয়ান তাকে বলে যে এটার কোনো প্রয়োজন নেই, যার কারণে তারা দুজনে আলাদা আলাদা রুম নিয়ে নেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে মই যে কোম্পানিতে কাজ করত সেই কোম্পানিটি টিপিসি নামের একটি কোম্পানির আন্ডারে চলে যায়। আর এই ব্যাপারটা যখন মই জানতে পারে তখন তো সে অনেক ভয় পাচ্ছিল, কারণ তিয়ানও এই সেম কোম্পানিতে কাজ করত। যার কারণে তো এই ব্যাপারে রাতের বেলায় মই তিয়ানকে গিয়ে বলার চেষ্টা করতে থাকে, তবে সে তিয়ানকে এটা বলতে পারে না যে সেও এখন থেকে তার কোম্পানিতে কাজ করতে চলেছে। অন্যদিকে আমাদের ইয়াডাকে দেখানো হয়, সে তার বাবার সাথে দেখা করতে এসেছিল। সে তাকে বলে যে আমরা যদি টিপিসি কোম্পানির সাথে সামিল হই তাহলে আমাদের অনেক লাভ হবে। এরপরে আমরা দেখতে পাই যে তিয়ানের বাসাতে তার ফ্রেন্ডরা আসে তার সাথে দেখা করতে। তিয়ান তখন মইকে বলে যাতে সে লুকিয়ে পড়ে। মই তো তখন তাড়াহুড়া করে নিজের রুমে চলে যায়। আর এদিকে তিয়ানের ফ্রেন্ডের বাথরুমে যাওয়ার দরকার ছিল, যার কারণে সে মই রুমে চলে আসে। দুঃখিত বন্ধুরা, ছোট একটি অ্যাড প্লে করতে হচ্ছে, তোমরা চাইলে এটিকে স্কিপ করে দিয়ে মেন ভিডিওতে চলে যেতে পারো। হ্যালো এভরিওয়ান, মোস্টপেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলার সবচেয়ে এক্সাইটিং তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য নতুন একটি এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্টপেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্টপেটে দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্টপেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24 ঘন্টা স্বাধীন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দেওয়া আমার প্রোমো কোড EBF89 ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন, তাই অফারটি মিস করবেন না। আর এখানে আসার পরে সে মইকে দেখে ফেলে, যার কারণে সে পরবর্তীতে তিয়ানকে মইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তবে তিয়ান তো এখানে সবাইকে মিথ্যা বলে যে মই হচ্ছে আমার বোন। পরের দিন যখন তিয়ান তার কোম্পানিতে যায় তখন সে সেখানে মইকে দেখে ফেলে, কারণ এখন তো সে মইয়ের বস ছিল। আর মইকে এখানে দেখে তো তিয়ান অনেক রেগে যায়।
ইয়াদা তিয়ানের ফ্রেন্ডকে এসে জিজ্ঞাসা করে যে তিয়ানকে বিয়ে করে ফেলেছে, তবে ফ্রেন্ড তাকে বলে যে না না, তিয়ান তো এখনো বিয়ে করেনি। এটি শোনার পরে ইয়াদা তিয়ানের সাথে কথা বলতে আসে আর তাকে বলে যে তোমাকে আমার কাছেই আসতে হবে, আর তুমি যদি এমনটা না করো তাহলে আমি তোমাকে এই কোম্পানি থেকে বের করে দিব, কারণ এখন আমার বাবাও এই কোম্পানির শেয়ার হোল্ডার। তিয়ান তখন তাকে বলে যে এতে আমার কোনো যায় আসে না, কারণ আমি আমার যোগ্যতার বলে অন্য একটি কোম্পানিতে চাকরি নিয়ে নিতে পারবো। পরের দিন পার্কিং জোনে ইয়াদা তিয়ানকে এসে আটকায় আর তার ক্লোজে যাওয়ার চেষ্টা করতে থাকে। সেই সময় মই সেখানে চলে আসে আর সে ইয়াদাকে বলে যে তুমি তিয়ানের থেকে দূরে থাকো, কারণ তিয়ানকে আমি বিয়ে করেছি। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে তিয়ান মইকে বলে যাতে সে তার কোম্পানিটি ছেড়ে দেয়, এমনকি সকালবেলায় সে মইয়ের অ্যালার্মটিও বন্ধ করে দেয় যাতে করে মই ঘুম থেকে উঠে অফিসে যেতে না পারে। তবে মই তো সঠিক সময়ে টের পেয়ে যায়, কিন্তু এরপরেও তার অফিসে যেতে অনেক লেট হয়ে যায়, যার কারণে সে তাদের বিয়ের রিংটি পরে ভুলবশত কোম্পানিতে চলে আসে। অফিসে আসার পরে একটি ছেলে মইয়ের কাছে এসে তাকে উত্ত্যক্ত করতে থাকে। মই তো তখন ওই ছেলেটিকে পিটুনি দেয় আর নিজের ওয়েডিং রিংটি দেখিয়ে তাকে বলে যে আমি এখন বিবাহিত। রাতের বেলায় তো তিয়ান বাসায় ফিরে মইয়ের উপরে অনেক রাগ দেখাতে থাকে আর তাকে বলতে থাকে যে তুমি ওয়েডিং রিং পরে কেন কোম্পানিতে গিয়েছিলে। তখন মই তাকে বলে যে আসলে আমার ওই রিংটি হাতে ফেসে গিয়েছিল, যা এখন আমি ভুলবশত পরে চলে গিয়েছিলাম। তিয়ান তো তখন ওই রিংটি নিজে খুলে ফেলে। পরের দিন সকালে তিয়ানের সাথে আবারও ইয়াদা কথা বলতে আসে আর তাকে বলে যে আমি আমার হাজবেন্ডের থেকে ডিভোর্স নিয়ে নিয়েছি। তিয়ান তাকে বলে যে আমি এখন আর তোমাকে ভালোবাসি না। ইয়াদা তাকে হুমকি দিয়ে বলে যে তুমি যদি আমার কাছে ফিরে না আসো তাহলে আমার বাবা এই কোম্পানিতে কোনো টাকা ইনভেস্ট করবে না। কিন্তু তিয়ান তো তার কথাগুলো ইগনোর করে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই যে তিয়ান তার বসদের সাথে তার এই প্রবলেমগুলোর ব্যাপারে কথাবার্তা বলছিল। তখন একটি বস তাকে পরামর্শ দেয় যে তুমি যে তোমার বউকে ভালোবাসো এটি ইয়াদার সামনে দেখাতে হবে, যাতে করে ইয়াদা নিজেই তোমাকে ছেড়ে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে তিয়ান মইকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয় আর সে মইয়ের কাছে এসে তাকে বলে যে তুমি এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিও না, কারণ এগুলো আমি শুধুমাত্র ইয়াদাকে দেখানোর জন্য করছি। মই তখন তিয়ানকে সরি বলে সেদিন ওই ছেলেটিকে নিজে বিবাহিত এটি বলার জন্য। তিয়ান তখন বলে যে ঠিক আছে, যা বলার বলে ফেলেছো, তবে নিজের হাজবেন্ডের নামটা কিন্তু বলো না। রাতের বেলায় মই, তিয়ান এবং তার সমস্ত ফ্রেন্ডসরা মিলে বারে যায় আর এখানে তো মই অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর নেশাগ্রস্ত হয়ে তো সে তিয়ানকে অনেক জ্বালাতন করে। সকালবেলায় তিয়ান মইকে বলে যে জানো তুমি রাতে আমাকে কত বেশি বিরক্ত করেছো, আর এটি শোনার পরে তো মই অনেক বেশি এম্বারেসমেন্ট ফিল করতে থাকে। এরপরে আমরা দেখতে পাই যে তিয়ান অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন সে তার ফোনটি খুঁজে পাচ্ছিল না, যার কারণে সে তার ফোনটি খুঁজতে খুঁজতে মইয়ের রুমে চলে আসে আর এখানে সে মইয়ের একটি ডায়েরি দেখতে পায় আর কৌতূহল বসে সে মইয়ের এই ডায়েরিটি পড়তে শুরু করে আর এর মাধ্যমে সে এটি জানতে পেরে যায় যে মই তো তাকে স্কুল লাইফ থেকে পছন্দ করে। অন্যদিকে আমরা তিয়ানের মাকে দেখতে পাই, সে তো একজন জ্যোতিষীর কাছে যায় আর তাকে গিয়ে তিয়ান এবং মইয়ের মাঝে সম্পর্কটা ঠিক কেমন সে ব্যাপারে জিজ্ঞাসা করে। জ্যোতিষী তখন তাকে বলে যে আমি ওদের দুজনকে দেখলেই এই ব্যাপারে বলতে পারবো। তিয়ানের মা তো ওই জ্যোতিষীকে নিজের বাসাতে ডেকে নেয়। এরপরে তিয়ানের মা মই এবং তিয়ানের সাথে বসে কথাবার্তা বলছিল আর এখানে সে ওদের দুজনকে উদ্দেশ্য করে বলে যে তোমরা দুজনে আমাকে দাদি কবে বানাচ্ছ। এতে তো তিয়ান অনেক টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ সে মইয়ের সাথে বিয়েটা তো শুধুমাত্র দেখানোর জন্যই করেছিল। পরের দিন তিয়ানের মা ওদের দুজনকে জ্যোতিষীর কাছে নিয়ে যায়। জ্যোতিষী ওদের দুজনকে দেখে বলে যে ওদের সম্পর্কটা খুব তাড়াতাড়ি অনেক গভীর হয়ে যাবে, এমনকি ওদের দুজনের টুইন্স বেবি হবে। সেখান থেকে বাইরে আসার পরে তো মই অনেক হাসতে থাকে আর সে তিয়ানকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আমাদের বেবিদের নাম কি হবে। তিয়ান তখন তাকে বলে যে এরকম কিছুই হবে না, তাই এসব ব্যাপারে বেশি চিন্তা ভাবনা করো না। তিয়ানের মা তখন ওদের দুজনকে সে বলে যে সময় তো সবকিছু বলে দিবে। পরের দিন অফিসে তিয়ান মইকে অনেকগুলো কাজ দেয় আর অফিসে নতুন একটি মেয়ে জয়েন করেছিল। সে যখন মইকে এত কাজ করতে দেখে তখন সে মইয়ের ফ্রেন্ডের কাছে এসে তাকে বলে যে আমার মনে হয় মই তিয়ানকে ফাঁসানোর জন্য এত বেশি কাজ করছে। এটি শুনে তো মইয়ের ফ্রেন্ড তার উপরে অনেক রাগ দেখায়। রাতের বেলা আমরা দেখি যে তিয়ান বাসাতে মজা করছিল আর ওইদিকে মই তো অফিসে অনেকগুলো কাজ সামলাচ্ছিল। এরপরে আমরা দেখি যে ইয়াদা তিয়ানের কাছে আসে আর তাকে বলে যে তুমি আমাকে ইগনোর করা ছেড়ে দাও।
এটি বলে ইয়াদা তিয়ানকে জড়িয়ে ধরে। সেই সময় ময়ও বাসায় চলে আসে, আর সে ওদের দুজনকে এভাবে ক্লোজ অবস্থায় দেখে ফেলে। তিয়ান যখন মইকে এখানে দেখে তখন তো সে অনেক খুশি হয়ে যায়, আর সে ইয়াদাকে দেখানোর জন্য মইকে এখানে কিস করে নেয়। পরের দিন সকালবেলায় মই ইয়াদার সাথে দেখা করে আর তাকে বলে যে তিয়ান আমার সাথে অনেক ভালো আছে, তাই তুমি ওকে জ্বালাতন করা বন্ধ করো। এরপরে মই যায় ইয়াদার বাবার সাথে দেখা করতে, আর সে তাকে একটি ইউএসবি দেয় যেখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে তিয়ানের কম্পিউটারকে একজন হ্যাক করে নেয়, আর কম্পিউটারে বড় বড় অক্ষরে লেখা ছিল যে তুমি আমার মন চুরি করেছো আর আমি তোমার কম্পিউটার হ্যাক করেছি। এটি দেখে তো তিয়ানের সন্দেহ যায় ইয়াডার উপরে, তাই সে তার ফ্রেন্ডদেরকে বলে যাতে তারা ইয়াডার উপরে নজর রাখে। এরপর আমরা দেখি যে মইয়ের ফার্স্ট কোম্পানিটার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এতে করে তো কোম্পানির সমস্ত স্টাফরা অনেক বেশি টেনশনের মধ্যে ছিল, আর ওইদিকে ইয়াডার বাবার তো মইয়ের দেওয়া ডাটা অনেক বেশি পছন্দ হয়, আর সে মইকে বলে যে তুমি টিপিএস এর সমস্ত ডাটা চুরি করে আমাকে দাও। কিন্তু মই তো তার সামনে দুটি শর্ত রাখে। প্রথম শর্তটি ছিল মইয়ের ফার্স্ট কোম্পানির এমন অবস্থা থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে, আর দ্বিতীয় শর্তটি হচ্ছে ইয়াডাকে তিয়ানের থেকে দূরে রাখতে হবে। এটি শুনে তো ইয়াডার বাবা রাজি হয়ে যায়, আর এখান থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে ওটা মই ছিল যে তিয়ানের ডাটাগুলো চুরি করেছিল। মই তো তার এই প্ল্যানে তার ফ্রেন্ডদেরকেও সামিল করে নেয় যাতে তারা তাদের কোম্পানিটিকে বাঁচাতে পারে, আর তারা তিয়ানের ডাটা চুরি করে ফেলে। তিয়ান তো চোরকে ধরার জন্য ফার্স্টে ইয়াডার কাছে যায়, আর সে ইয়াডাকে কৌশলে নেশা করিয়ে তাকে জিজ্ঞাসা করে যে তুমি এসব কর্মকাণ্ডের পিছনে নাই তো। তবে ইয়াডা তো এই সম্পর্কে কিছুই জানতো না। রাতের বেলায় মই এবং তার ফ্রেন্ড মিলে ছেলেদের কস্টিউম পরে একটি বারে যায় তিয়ানের উপরে নজর রাখতে। বাড়ির মধ্যে যখন তিয়ান ওদের দুজনকে দেখতে পায় তখন তো সে ওদের দুজনের উপর একটু সন্দেহ করে, আর সেই সময় কিছু মেয়েরা মই এবং তার ফ্রেন্ডকে ছেলে মনে করে তাদের সাথে এসে রোম্যান্স করতে থাকে। কিন্তু যখন মেয়েগুলো বুঝতে পারে যে ওরা দুজনে আসলে মেয়ে, তখন তো ওই মেয়েগুলো ওদেরকে মারতে থাকে। সেই সময় তিয়ান এবং তার ফ্রেন্ডরা এসে ওই মেয়েগুলোর হাত থেকে মই এবং তার ফ্রেন্ডকে বাঁচিয়ে নেয়। বাইরে এসে মই তিয়ানকে বলে যে আমি এরকম কর্মকাণ্ড এই কারণে করেছি যাতে তোমাকে ইয়াডা জ্বালাতন করতে না পারে। পরের দিন মই তার ফ্রেন্ডের সাথে সেই ডাটার ব্যাপারে ফোনে কথাবার্তা বলছিল, তখনই হঠাৎ করে পিছনে তিয়ান চলে আসে। তবে তিয়ান এখানে কিছু শুনতে পায় না। তিয়ান রুমে যাওয়ার পরে তো নিজের কোম্পানির লোক এবং ময়ূর কোম্পানির লোকের সম্পর্কে চিন্তা ভাবনা করতে থাকে, আর তখনই তার মাথায় ময়ূর চিন্তা আসে যে ও তো আমার ডেটা চুরি করতে পারে। তিয়ান তখন লুকিয়ে ময়ূর রুমে যায়। এখানে সে ময়ূর ল্যাপটপটি খুলে কিছু চ্যাটস পড়ে, আর যে নোটটি তিয়ানের কম্পিউটারে বড় বড় অক্ষরে লেখা ছিল সেটি ময়ূর চ্যাটসের সাথে মিলে যায়। আর এতে করে তো তিয়ান সমস্ত ব্যাপার বুঝতে পেরে যায় যে ওইটা মই ছিল যে তার সমস্ত ডাটা চুরি করছে। মই বাথরুম থেকে এসে তার ল্যাপটপ চেক করে, তখন সে দেখে যে চ্যাটস ওপেন আছে, আর এটি দেখে তো মইয়ের মনে সন্দেহ ঢুকে যায় যে হয়তো তিয়ান তার সমস্ত সত্যটা জানতে পেরে গিয়েছে। রাতের বেলায় তিয়ান মইকে নিয়ে মুভি ডেটে যায়। মুভি দেখা কমপ্লিট করে তারা যখন ফিরে আসছিল তখন রাস্তার মধ্যে মইয়ের পায়ে মোচড় লেগে যায়। তিয়ান তখন মইকে বাসায় নিয়ে আসে, আর সে মইকে পেইন কিলারের বদলে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। মই যখন একদম ঘুমের ঘরে চলে যায় তখন তিয়ান মইয়ের পুরো রুমটা তল্লাশি নিতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পরে তিয়ান একটি টেবিলের নিচে সিম কার্ড পায় যেখানে ইয়াডার বাবা মিস্টার টাটা এবং তার সেক্রেটারির নাম্বার ছিল। আর এটি দেখার পরে তো তিয়ান একদম শিওর হয়ে যায় যে তার সমস্ত ডাটাগুলো মই চুরি করছে, যার কারণে সে পরের দিন অফিসে যাওয়ার পরে মইকে আরো বেশি কাজ দেয়। এগুলো দেখার পরে তিয়ানের ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে যে তুমি এমন কাজ কেন করছো। তিয়ান তখন তাদেরকে বলে যে মই আমার সমস্ত ডাটা চুরি করেছে। তিয়ানের ফ্রেন্ডরা মিলে তো তখন মিস্টার টাটা সেক্রেটারির ইনস্টাগ্রাম আইডিটি হ্যাক করে নেয়, আর সেখান থেকে সে ওনার ডাটা পায় যেখানে সে একটি বডি বিল্ডার ছেলের ছবি দেখতে পায় যে কিছুটা তিয়ানের ফ্রেন্ডের মতনই দেখতে ছিল। তিয়ানা তার ফ্রেন্ডরা তখন তাদের এই ফ্রেন্ডটাকে বডি বিল্ডার সাজিয়ে সেক্রেটারির কাছে পাঠিয়ে দেয়, আর সেখানে আসার পরে এই ফ্রেন্ডটি অনেক কৌশলে মিস্টার টাটার ফোন থেকে ডেটাগুলো নিজের ফোনে ট্রান্সফার করে নিয়ে কোনো মতনে সেখান থেকে বেরিয়ে আসে। আর এই ডাটার মাধ্যমে তিয়ান মই এবং মিস্টার টাটার মাঝে যে দুটি শর্ত ছিল সেটি সম্পর্কে জানতে পেরে যায়। এটি জানার পরে তিয়ান তার বড় ভাইয়ের সাথে দেখা করতে যায়, আর তাকে জিজ্ঞাসা করে যে আমি তো মইয়ের ব্যাপারে তেমন কিছু একটা জানি না, তুমি কি আমাকে বলতে পারো যে মই আসলে কে, আরো প্রফেশনটাই বা কি। তখন তিয়ানের ভাই তাকে বলে যে মই হচ্ছে প্রফেশনাল হ্যাকার, যে হ্যাকারের কম্পিটিশনটি জিতেছিল, আর সে পড়াশোনায়ও ছিল অনেক ভালো। তিয়ান তখন বলে যে মই তো আমাকে এসব ব্যাপারে কিছুই বলেনি। তিয়ানের ভাই তখন বলে যে তুমি মইয়ের কথা কোনোদিন শুনলে কোথায়।
তিয়ান বাসা আসার পরে তো মইয়ের উপরে রাগ দেখে বলতে থাকে যে আমি এই ব্যাপারটা জানতে পেরে গিয়েছি, তুমি সেই হ্যাকার যে আমার ডাটাগুলো চুরি করেছো। কিন্তু মই তো এই ব্যাপারটা মানতে রাজি ছিল না। পরের দিন অফিসে গিয়ে তিয়ান তো মইয়ের উপরে অনেকগুলো কাজে চাপ দিয়ে দেয়, যাতে করে সে তিয়ানের কোনো ডাটা হ্যাক করার সময় না পায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে তিয়ান মইকে সাথে করে একটি বিল্ডিং এর প্রজেক্ট দেখতে যায়। আর এখানে আসার পরে তো মইয়ের শরীর দুর্বল থাকার কারণে সে অজ্ঞান হয়ে পড়ে যেতে থাকে। তিয়ান তখন তাকে হসপিটালে নিয়ে আসে এবং তার তো অনেক সেবা যত্ন করতে থাকে। একটু সুস্থ হওয়ার পরে মই আবারও অফিসে এসে কাজ করতে শুরু করে আর চ্যাট শেষে তিয়ানকে ভালোবাসার নোটও লিখতে থাকে। আর ওদিকে তিয়ান মনে করে যে মই হয়তো এখনো তার ব্যাপারে ভেবে চলেছে। তখন সে ইয়াডাকে ফোন দেয়। আর রাতের বেলায় আমরা দেখি যে তিয়ান মইকে নিয়ে একটি বাড়ি যায় যেখানে ইয়াডাও এসেছিল। আর এখানে মই এবং ইয়াডা একে অপরকে দেখার ফলে তো তারা রাগে একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে। এখানে ইয়াডা মইকে বলে যে আমি এটা জানতে পেরে গিয়েছি যে তুমি আমার বাবাকে তিয়ানের সমস্ত ডাটাগুলো দাও। তাদের দুজনের এই কথাগুলো তো তিয়ান আড়াল থেকে সবকিছুই শুনে ফেলে। তিয়ান তখন মইকে নিজের কাছে নিয়ে আসে আর ইয়াডাকে দেখানোর জন্য সে মইয়ের সাথে রোম্যান্স করা শুরু করে, যাতে করে এসব কিছু ইয়াডা দেখে সে তিয়ানকে একবারে ছেড়ে দেয়। পরের দিন সকালে মই এবং তিয়ানের ফ্যামিলি তিয়ানকে বার্থডে উইশ করতে আসে। মই যখন তিয়ানের জন্য কেক নিয়ে আসতে যায় তখন তিয়ান মনে করে যে মই হয়তো তার ডাটা চুরি করতে গিয়েছে। এটি দেখার পরে তিয়ান তার মায়ের কাছে এসে বলে যে আমি মইকে ডিভোর্স দিতে চাই। তিয়ানের মা তখন বলে যে ঠিক আছে, কিন্তু মইকে ডিভোর্স দিতে হলে তোমারও ওকে 10 মিলিয়ন দিতে হবে। তিয়ানের কাছে তো এতগুলো টাকা ছিল না, যার কারণে সে তার ফ্রেন্ডস এবং কলিগসদের থেকে টাকার জন্য সাহায্য চায়। তবে সে কোথাও থেকে টাকা ম্যানেজ করতে পারে না। অফিসে যাওয়ার সময় তিয়ান মইয়ের ফোনে একটি মেসেজ দেখতে পায় যেখানে লেখা ছিল যে আজকে তোমার কাজ শেষ করার লাস্ট ডেট। এই মেসেজটি দেখার পরে তিয়ান মনে করে যে মই হয়তো আজকেও তার ডাটা চুরি করতে চলেছে। এই জন্য তিয়ান অফিসে গিয়ে মইকে অনেকগুলো কাজ দিয়ে দেয়। অফিস থেকে ফিরে আসার সময় তিয়ান একটি লোককে মইয়ের পিছনে লাগিয়ে দেয়। তবে মইও তো অনেক চালাক ছিল আর সে নিজের ড্রেসটি তার ফ্রেন্ডের ড্রেসের সাথে চেঞ্জ করে নেয়, যার ফলে ওই লোকটি আর মইকে খুঁজে পায় না। তিয়ান যখন এই ব্যাপারে জানতে পারে তখন তো অনেক টেনশনের মধ্যে পড়ে যায় আর চিন্তা ভাবনা করতে থাকে যে মই কোথায় যেতে পারে। তিয়ান তখন মইকে নানা জায়গায় খুঁজতে থাকে আর শেষ পর্যায়ে সে মইকে হাতে নাতে ধরে ফেলে। আর তারপর সে মইকে বলে যে তোমাকে এখন আমার হয়ে কাজ করতে হবে আর মিস্টার টাটার থেকে আমার সমস্ত ইনফরমেশন গুলো তোমাকে চুরি করে আবারও নিয়ে আসতে হবে। তিয়ান এখানে মইকে আরো বলে যে তুমি মিস্টার টাটার কোম্পানিতে কাজ করতে যাও, যাতে করে তুমি সুযোগ বুঝে ডাটাটি চুরি করে নিয়ে আসতে পারো। এরপরে আমরা দেখতে পাই যে তিয়ান মইয়ের ড্রেসে একটি হিডেন ক্যামেরা লাগিয়ে দিয়ে তাকে মিস্টার টাটার অফিসে পাঠিয়ে দেয়। মই যখন অফিসের ভেতরে প্রবেশ করে তখন তার সাথে মিস্টার টাটা এবং ইয়াডার হাজবেন্ডের দেখা হয়। মই তখন ওদেরকে হ্যালো বলে। তিয়ান তো ক্যামেরার মাধ্যমে ওদেরকে দেখতে পাচ্ছিল, তাই সে মইকে সাবধান করে বলে যে ওই লোকটি থেকে তুমি বেঁচে থেকো, কারণ ওই লোকটি অনেক ভয়ানক। পরবর্তীতে আমরা দেখতে পাই যে মই তো অনেক বুদ্ধিমত্তার সাথে মিস্টার টাটার ল্যাপটপের আইপি অ্যাড্রেসটি চেয়ে নিজের ল্যাপটপের সাথে কানেক্ট করে নেয়। এতে করে মই সমস্ত ডাটা চুরি করে আবারও ফিরে আসে। পরের দিন সকালবেলায় তিয়ান মইকে বলে যে তুমি যে আমার এই সকল ডাটা চুরি করেছিলে এটার জন্য আমাদের বস তোমাকে শাস্তি দিবে। তিয়ান যখন অফিসে যায় তখন বস তাকে বলে যে আমাদের বলাতেই মই ডাটা চুরি করেছিল, তবে সেই ডাটাটি ভুল ছিল আর মইকে দিয়ে এই কাজটি এ কারণে করানো হয়েছিল কারণ মিস্টার টাটা আমাদের ডাটা চুরি করতে চাচ্ছিল। আর মিস্টার টাটা যাতে মনে করে যে ওই ভুল ডাটাটি আমাদের ডাটা, এই জন্যই আমরা এমন কাজটি করেছি। এরপরে বস সমস্ত ইনফরমেশন পুলিশকে জানিয়ে দেওয়ার পরে তো পুলিশ মিস্টার টাটাকে গ্রেফতার করে নেয়। আর এদিকে তো তিয়ান এসে মইয়ের উপরে অনেক রাগ দেখাতে থাকে যে কেউ আমাকে কেন কিছু বললো না। মই তো তাকে বোঝানোর অনেক চেষ্টা করতে থাকে যে তুমি শান্ত হও, হয়তো এটার পেছনে কোনো না কোনো কারণ ছিল। এরপরে মই বসের কাছে যায় এবং সে অন্য একটি শেয়ারের প্রজেক্টে কাজ করার জন্য পারমিশন নিয়ে নেয়। তারপরে সে তিয়ানের কাছে গিয়ে বলে যে আমি আর তোমার রাস্তায় কোনোদিনই আসবো না। তিয়ান তাকে বলে যে আমি তো তোমার কোনো কাজে কোনোদিনই তোমাকে বাধা দেইনি, কিন্তু এই কাজটি করার আগে তোমার আমাকে বলা উচিত ছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে মই তার প্রজেক্টে কাজ করতে চলে যায়। সেখানে মইয়ের ফ্রেন্ডরা তাকে দেখে তো অনেক খুশি হয়ে যায়। পরের দিন তিয়ানও সেখানেই চলে আসে কারণ মই বসকে বলে তিয়ানকে এখানে ডেকে নিয়েছিল। তিয়ান তো এখানে আসার পরে মইয়ের উপরে রাগ দেখাতে থাকে আর বলে যে আমি জানি এই কাজটা তুমি করেছো। আসলে মই ডিভোর্সের আগে তিয়ানের সাথে সুন্দর সুন্দর মেমোরি তৈরি করতে চাচ্ছিল।
তিয়ান তো এই প্রজেক্টে কাজ করতে এসে একদমই খুশি ছিল না, কারণ এখানে ভীষণ গরম ছিল। তাই সে ভাবতে থাকে যে এখান থেকে বেঁচে ফেরার একটাই রাস্তা, যে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। যার কারণে পরের দিন সকাল থেকে তিয়ান সবাইকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে তুলে তাদেরকে দিয়ে অনেক বেশি কাজ করিয়ে নিতে থাকে। প্রজেক্টের কাজ কমপ্লিট করে তারা যখন অফিসে ফিরে আসে, তখন আমরা দেখি যে তিয়ানের একটি অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন ছিল, যার কারণে সে কিছু মেম্বারদের ভাইবা নেয়। আর সে একটি শর্ত রাখে যে শুধুমাত্র বিবাহিতরাই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মইও এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল এবং সেই তিয়ানের অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়। পরের দিন থেকে তো তিয়ান মইকে অনেকগুলো কাজ চাপিয়ে দেয়, যাতে করে মই কাজ করতে করতে বিরক্ত হয়ে রিজাইন দিয়ে দেয়। কিন্তু মই তো সমস্ত কাজ খুবই ইজিলি করে ফেলে। পরবর্তীতে আমরা দেখি যে তিয়ানের ফ্রেন্ডরা এসে মইকে বলে যে তুমি তিয়ানের জন্য বেস্ট। মই তখন তাদেরকে বলে যে আমরা খুব তাড়াতাড়ি ডিভোর্স নিতে চলেছি। আর তার এই কথাটি তার ফ্রেন্ড কো শুনে ফেলে, যে মইকে মনে মনে অনেক বেশি পছন্দ করত। কো তখন মইয়ের সাথে কথা বলতে আসে আর তাকে বলে যে আমি সবকিছু জানতে পেরে গিয়েছি, যে তুমি তিয়ানকে ইয়াডার হাত থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র ওকে বিয়ে করেছো। আর তুমি তো জানোই যে আমি তোমাকে পছন্দ করি, তাই তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি। আর তাদের দুজনের এই কথাগুলো তিয়ান সবই শুনে ফেলে। আর এগুলো শুনে তো তিয়ান অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। তাই সে কোয়ের কাছে এসে তাকে বলে যে তুমি এইভাবে ময়ের সাথে কথা বলতে পারো না। তিয়ানের এই কথা বলার ফলে তো তার সাথে এখানে কোয়ের তর্ক বিতর্ক বেঁধে যায়। আর এক পর্যায়ে তারা দুজনের শর্ত রাখে যে তারা যেভাবে হোক মইকে ইমপ্রেস করে ছাড়বে। মইকে যখন তার ফ্রেন্ড এসে ব্যাপারে বলে, তখন তো মই টেনশনের মধ্যে পড়ে যায় যে জানি না পরবর্তীতে কি কি কাহিনী ঘটতে পারে। মই তো ওদের দুজনের মাঝের এই ঝামেলাটি দূর করার জন্য তার ফ্রেন্ড এবং তিয়ানের ফ্রেন্ডদেরকেও বলে, কিন্তু কেউই ওর কোনো কথাই মানে না। তখন মইয়ের একটি ফ্রেন্ড এসে তাকে বলে যে ওদের দুজনের মাঝে কোনো লড়াই না, বরং একটি ফুটবল ম্যাচ হতে চলেছে। আর যে জিতবে সে মইকে ইমপ্রেস করার একটি সুযোগ পাবে। এই ম্যাচটি তো কো জিতে যায়। তিয়ান তখন একটি সমুদ্রের কিনারায় গিয়ে দাঁড়িয়েছিল, তখনই তার কাছে মই আসে। আর সে তিয়ানকে বলে যে তুমি এরকম ধরনের লড়াই কেন করতে গিয়েছো। তিয়ান তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার সাথে ঝগড়া করতে এখানে এসেছো। অবশ্য তোমাকে কি আর বলবো, তুমি তো তোমার ফ্রেন্ডকেই সাপোর্ট করছিলে। মই তখন বলে যে আমার এতে কোনো যায় আসে না যে কে জিতবে, আমি তো সবসময় তোমার সাথেই আছি। তিয়ান তখন সেখান থেকে চলে আসে আর তারপরে সে মইয়ের ব্যাপারে ভাবতে থাকে, কারণ সে মইকে পছন্দ করতে শুরু করেছিল। পরের দিন তাদের কাজের ছুটি ছিল। মই তো তিয়ানকে নিজেদের বিয়ের সার্টিফিকেট দেখার বাহানায় পাশে একটি মন্দিরে নিয়ে যেতে রাজি করিয়ে নেয়। ওরা দুজনে যখন মন্দিরে যায়, তখন তো তারা দুজনে একে অপরের সাথে অনেক ঘোরাঘুরি করতে থাকে। এমনকি মন্দিরে এসে মই দোয়া করতে থাকে যাতে সে সারা জীবন তিয়ানের সাথেই থাকতে পারে। আর যখন সন্ধ্যা হয়ে আসে, তখন মই তিয়ানের সাথে একটি ছবি তুলতে যায়। তবে তিয়ান তো ছবি তুলতে মানা করে দেয়। মই তখন তাকে বলে যে তোমার সাথে আমি কোনোদিনই ছবি তুলিনি, তাই তোমার সাথে মেমোরি হিসাবে আমি একটি ছবি তোমার সাথে তুলতে চাই। তিয়ান তো তখন রাজি হয়ে যায় আর তারা দুজনে একসাথে একটি ছবি ক্লিক করে নেয়। এরপরে তারা দুজনে যখন বাসায় ফিরে যাচ্ছিল, তখন রাস্তার মধ্যে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তিয়ানের তো এখানে তেমন একটা আঘাত লাগে না, তবে মইয়ের কাঁধে অনেক বেশি আঘাত লাগে আর প্রচুর ব্লিডিং হতে থাকে। ড্রাইভার তখন তিয়ানকে বলে যে এখান থেকে হসপিটাল অনেক দূরে, মইয়ের যেভাবে ব্লিডিং হচ্ছে তাতে এখনই তার যদি ব্লিডিং অফ করা না যায় তাহলে ওকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। তিয়ান তখন তার ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে হেল্প চায় এবং তার ফ্রেন্ডের সাহায্যে সে ডক্টরের সাথে কথা বলে। ডক্টর তখন তাকে বলে দেয় যে কিভাবে কি করতে হবে। তিয়ান তো তখন ডক্টরের কথা শুনে মইয়ের অনেক সুন্দরভাবে ব্যান্ডেজ করে দেয়। আর সারা রাত ধরে সে মইয়ের অনেক সেবা যত্ন করতে থাকে। পরের দিন সকালে সে মইকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর দেখানো শেষ করে বাসায় ফিরে তো তারা দুজনে একে অপরের রুমে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে মই তার ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে আর তাকে বলে যে আমি কাজ থেকে রিজাইন নিয়ে নিব, কারণ আমি বাইরে পড়াশোনার জন্য যেতে চলেছি। আর আমি তিয়ানকে এইসব ব্যাপারে কিছুই বলবো না। পরের দিন সকালবেলায় মই বাসা থেকে চলে যায়। সকালবেলায় তিয়ান যখন মই রুমে গিয়ে তাকে দেখতে পায় না, তখন সে চারিদিকে মইকে খুঁজতে থাকে। মইয়ের ফ্রেন্ড তো তখন তিয়ানকে বলে দেয় যে মই অ্যাব্রোডে চলে যাচ্ছে। তিয়ান তখন মইকে আটকানোর জন্য যায় আর সে মইয়ের গাড়িটিকে আটকেও নেয়। আর সে মইকে নিজের সাথে নিয়ে চলে আসে। আর তারপরে সে মইয়ের কাছাকাছি গিয়ে তাকে বলে যে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার কি হবে। আর তারপর
তারপরে হঠাৎ করে সে বলে ওঠে যে তুমি কাজ শেষ না করে এখান থেকে কোথাও যেতে পারবে না। আর এটি শুনে তো মই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে একটু আগেই তো আমার সাথে ভালোবাসার কথা বলছিল, আর এখন হঠাৎ করে রুড বসের মতন ব্যবহার করা শুরু করলো। তিয়া তো মইয়ের কাছ থেকে এসে তার একটি গার্ডকে ফোন দিয়ে মইয়ের উপরে নজর রাখতে বলে, যাতে মই তাকে ছেড়ে চলে না যায়। আসলে তিয়ান এখন চাচ্ছিল না যাতে মই তাকে ছেড়ে কোথাও যাক। আর এদিকে মই তো তার ফ্রেন্ডের সাহায্যে তিয়ানকে হংকং এর একটি প্রজেক্টে পাঠানোর চেষ্টা করতে থাকে। তিয়ান তখন সবাইকে উদ্দেশ্য করে বলে যে আমি এখানে নিজের ইচ্ছা এসেছি, আর তোমরা কেউই আমাকে কোথাও পাঠাতে পারবে না, কারণ এখন আমি এই কোম্পানির শেয়ার হোল্ডার। আসলে তিয়ানের মা মিস্টার টাটা থেকে শেয়ারগুলো কিনে নিয়েছিল। পরের দিন থেকে মই মাথা নিচু করে কাজ করতে থাকে, কারণ সে তো ভেবেছিল যে সেই তিয়ানকে এখানে নিয়ে এসেছে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে তিয়ানের ফ্রেন্ডরা এসে তার থেকে বোনাস চায়। তিয়ান তখন মইকে দেখতে পায় সেখানে, আর সে তার ফ্রেন্ডদেরকে বলে যে এখন আমি আমার ডিভোর্সের জন্য টাকা জোগাড় করছি, তাই তোমাদেরকে কিছুই দিতে পারবো না। তিয়ানের ফ্রেন্ডরা তখন তাকে বলে যে তুমি মইয়ের সাথে সম্পর্ক করে একটি বাচ্চা পয়দা করে ফেলো, এতে করে তোমার তাকে কোনো টাকাই দেওয়া লাগবে না। মই তো এগুলো শোনার পরে তিয়ানের মাকে ফোন দিয়ে সবকিছু বলে দেয়। তিয়ানের মা তখন তিয়ানকে ফোন দিয়ে সব ব্যাপারে জিজ্ঞাসা করে। তিয়ান তখন বলে যে আমি তো মজা করছিলাম, তুমি আমাদের বিয়ের জন্য প্রস্তুতি নাও, কারণ আমি আবারও ওকে বিয়ে করতে চাই। তিয়ান মইয়ের ফ্রেন্ডের মাধ্যমে এটা জানতে পারে যে মই ওর সাথে ডিভোর্স নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর এতে মইয়ের ফ্রেন্ডরা তাকে সাহায্য করছে। তিয়ান তখন মইয়ের ফোনের সাথে সাথে ওর ফ্রেন্ডের ফোনটাও নিয়ে নেয়। আর এগুলো দেখে তো মই বিরক্ত হয়ে তিয়ানের ল্যাপটপ থেকে ব্যাটারি বের করে ফেলে। মইয়ের ফ্রেন্ড তখন তাকে বলে যে তোমার তিয়ানের সাথে এরকমটা করা ঠিক হচ্ছে না। মই তখন তাকে বলে যে ও আমার সাথে যেগুলো করেছে ওর সাথে এমনটাই হওয়া উচিত। আর ওইদিকে তিয়ান ড্রাইভারের মাধ্যমে এটা জানতে পারে যে মই তো উকিলের সাহায্যে ওর সাথে ডিভোর্স নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর এগুলো শুনে তো তিয়ান অনেক টেনশনের মধ্যে পড়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখি যে তিয়ান ইয়াডাকে তাদের কাজের জায়গাতে দেখে ফেলে। এটি দেখে তো তার মনে সন্দেহ হয় যে ইয়াডা আর তার হাজবেন্ড হয়তো মই এবং তার থেকে বদলা নেওয়ার জন্য এসেছে। তখনই তিয়ানের কাছে মইয়ের ফ্রেন্ডের ফোন আসে, আর সে তাকে বলে যে ডন মইকে কোথাও একটা নিয়ে গিয়েছে। এটি শোনার পরে তো তিয়ান এদিক ওইদিকে মইকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পরে একটি কারে সে মইকে ড্রপ করে দিয়ে যায়। মই তখন তিয়ানকে বলে যে ডন তোমার থেকে বদলা নিতে চাই, এখন তো এটি শুধুমাত্র তোমাকে ভয় দেখানোর জন্য করেছে। এটা শোনার পরে তো তিয়ান উকিলকে ফোন দিয়ে ডিভোর্সটি আটকানোর জন্য বলে। উকিল তখন তাকে বলে যে ঠিক আছে, তবে তোমাদেরকে ইন্টিমেট হতে হবে, আর কোনো এক ধরনের ওষুধ বানানোর কথাও সে বলছিল। এটি শোনার পরে তিয়ান রাতের বেলায় মইকে ডাকে এবং তাদের ফ্রেন্ডদের সাথে মিলে তারা অনেক ড্রিঙ্কস করে। তিয়ান তো নেশাগ্রস্ত অবস্থায় থাকা মইকে নিজের সাথে নিয়ে যায়, আর এটি মইয়ের ফ্রেন্ড দেখে ফেলে। রুমে নিয়ে যাওয়ার পরে তো তিয়ান মইকে বলে দেয় যে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আর তারপরে তারা দুজনে ইন্টিমেট হয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই যে ইয়াডা এবং ডন প্ল্যান করে তো মুইকে কিডন্যাপ করে নেয় এবং তাকে একটি ঘরে বন্দি করে তার হাত বেঁধে দেওয়া হয়। ডন তো এখানে মুইয়ের কাছে আসে এবং তার ড্রেসগুলো খুলতে থাকে আর তাকে বলতে থাকে যে আমি তিয়ানের থেকে বদলা নেওয়ার জন্য তোমার সাথে সেই সব কাজই করব যেগুলো ও আমার ওয়াইফের সাথে করেছে। আর তখনই সেখানে ইয়াডা একটি পিস্তল নিয়ে আসে এবং সে ডনকে ভয় দেখিয়ে মুইকে সেখান থেকে মুক্ত করে দেয়। ডন তখন ইয়াডাকে বলে যে তিয়ানের জন্য তোমার বাবা জেলে আর আমিও কোথাও যেতে পারছি না। ইয়াডা তখন বলে যে না, সবকিছু আমাদের ভুলের কারণে হয়েছে, আমি তিয়ানকে মিথ্যা বলেছিলাম যে আমি সিঙ্গেল, আমার বিয়ে হয়নি। ডন তো তখন জোর করে ইয়াডা থেকে পিস্তলটি ছিনিয়ে নেয় আর সে মুইয়ের পিছু পিছু যেতে থাকে। মুইকে তো ওইদিকে তিয়ান খুঁজে ফেলে, কিন্তু সেই সময় ডন সেখানে এসে মুইয়ের উপরে গুলি চালায়। তিয়ান মুইয়ের সামনে আসার ফলে তো গুলিটা তিয়ানের গায়ে গিয়ে লাগে। আর তখনই সেখানে তিয়ানের ভাই এবং তার লোকেরা এসে ডনকে ধরে ফেলে আর তারপরে তিয়ানকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর সে সুস্থ হয়ে ওঠে। তিয়ানের মা তখন সেখানে এসে বলে যে ডনের সমস্ত সমস্যা শেষ হয়ে গিয়েছে, এখন মই ডিভোর্স নিয়ে বাইরের দেশে পড়াশোনা করতে যেতে পারে। তবে তিয়ান তো এতে রাজি ছিল না। মই তো তার কাজটিও ছেড়ে দেয়। এটি দেখে তো তিয়ানের মন অনেক খারাপ হয়ে যায়, তবে সে মনে মনে বলতে থাকে যে মই, আমি তোমাকে কোথাও যেতে দিব না। পরবর্তীতে আমরা দেখতে পাই যে তিয়ান মইকে একটি চিঠি লিখে সবকিছুর জন্য মইয়ের থেকে ক্ষমা চায়, আর সেখানে সে আরো লিখে যে আমি ডিভোর্সের পেপারে সাইন করে তোমাকে পাঠিয়ে দিব, আমি সারা জীবনের জন্য তোমার থেকে দূরে ব্যাংককে চলে যাচ্ছি, যাতে করে পরবর্তীতে তুমি আমার জন্য কোনো খারাপ পরিস্থিতির মধ্যে না পড়ো। এই চিঠিটি পড়ার পরে তো মুই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে মুই পড়াশোনা করতে অ্যাব্রোডে চলে যায়।
তবে আমরা তিয়ানকে দেখি, সে তো কোথাও যায় না, সে শুধু বাসায় বসে মুয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করতে থাকে। তিয়ানের মা একদিন তার কাছে এসে তাকে বলে যে তুমি যদি সত্যি ওকে ভালোবাসো তাহলে তুমি ওকে ফিরিয়ে নিয়ে আসো। এটি শোনার পরে তিয়ান মুয়ের মার সাথে দেখা করতে যায় এবং তাকে মুয়ের ব্যাপারে সবকিছু জিজ্ঞাসা করে। মুয়ের বাসা থেকে বেরিয়ে তিয়ান একটি কাজের জন্য বাসে করে যাচ্ছিল, আর এই বাসের মধ্যে আমরা মুইকেও দেখতে পাই। তার মানে সেও অ্যাব্রডে পড়াশোনা করতে যায়নি। তিয়ান তো এখানে মুইকে দেখে ফেলে, তবে মুই তিয়ানকে লক্ষ্য করেছিল না। তিয়ান তখন মুয়ের পিছু করতে করতে তার বর্তমান বাসা পর্যন্ত চলে আসে, যেখানে সে একাই থাকতো। তিয়ান তো মুইকে দেখছিল, তখনই সে দেখে যে মুই অজ্ঞান হয়ে পড়ে গেল। তিয়ান তখন হসপিটালে মুইকে নিয়ে যায়। হসপিটালে আসার পরে মুই এই ব্যাপারটা জানতে পেরে যায় যে সে এখন প্রেগনেন্ট। আর জ্ঞান ফেরার পরে মুই যখন তার সামনে তিয়ানকে দেখতে পায় তখন তো সে অনেক অবাক হয়ে যায়। মুই এখানে তিয়ানকে বলে যে যদি তুমি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমার পড়াশোনার জন্য যে 2 বছর আমাকে দিয়েছিলে সে 2 বছর তুমি আমার থেকে দূরে কোথাও চলে যাও। আর এই সময়ের ব্যবধানে আমরা দুজনে ব্যাপারটা বুঝতে পেরে যাব যে আদৌ কি আমরা দুজনকে সত্যি ভালোবাসি কিনা। তিয়ান তো ইমোশনাল হয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখি যে তিয়ান মুয়ের বাসার পাশে একটি বাসা নিয়ে নেয়, আর সে মুয়ের ফ্রেন্ডের সাহায্যে তার অনেক খেয়াল রাখতে থাকে। মুয়ের তো একটু সন্দেহ হয়, যার কারণে সে তার বাসায় ক্যামেরা লাগিয়ে নেয়। আর এই হিডেন ক্যামেরার মাধ্যমে মুই এই ব্যাপারটা জানতে পেরে যায় যে তার বাসায় অনুপস্থিতিতে তিয়ান তার বাসার মধ্যে ঢুকে তার খেয়াল রাখার জন্য তো সবকিছু গুছিয়ে রাখছে। এরপর একদিন হঠাৎ করে মুই অজ্ঞান হয়ে যায়। তিয়ান ডক্টরের মাধ্যমে এই ব্যাপারটা জানতে পারে যে মুয়ের কঠিন একটি অসুখ হয়েছে। তিয়ান তখন ডক্টরকে বলে যাতে সে এই ব্যাপারে মুইকে কিছু না বলে। আর তারপর থেকে তিয়ান ডক্টর যা যা পরামর্শ দিচ্ছে সেই অনুযায়ী সে মুয়ের খেয়াল রাখতে শুরু করে। আর সে তো মুইকে কোনো কাজকর্ম করতে দিচ্ছিল না, এতে তো মুয়ের ওজন অনেক বেশি বেড়ে যায়। আর তারা ডক্টরের কাছে পরামর্শ নিতে যায়। ডক্টর তখন বলে যে মুয়ের ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে, যার কারণে এমনটা হচ্ছে। তাই সে তিয়ানকে বলে যাতে সে আরো বেশি করে মুয়ের খেয়াল রাখে। এমনকি তারা মুইকে হসপিটালে পর্যন্ত অ্যাডমিট করিয়ে নেয়। আর আমরা দেখতে পাই যে মুই তো 2টি যমজ বাচ্চা জন্ম দিয়েছে, কিন্তু এরপরে মুয়ের শরীরটা অনেক বেশি খারাপ হতে থাকে। ডক্টর তখন ওদেরকে এসে বলে যে মুয়ের কিডনি নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে যত তাড়াতাড়ি সম্ভব ওর কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। তিয়ান তখন নিজের কিডনিটি মুয়ের সাথে টেস্ট করায় এবং সেটি ম্যাচ হয়ে যায়, যার কারণে তিয়ানই মুইকে কিডনি দেয়। অপারেশন কমপ্লিট হওয়ার পরে মুয়ের যখন জ্ঞান ফিরে তখন সে তার মাকে তিয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করে। মুয়ের মা তখন ওকে তিয়ানের রুমে নিয়ে যায়। আর আমরা দেখি যে তিয়ানো তো এখন বেশ অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। তিয়ানো তো এখানে মুইকে দেখে অনেক খুশি হয়ে যায়। আর আমরা গল্পের শেষ সিনে দেখতে পাই যে ওরা দুজনেই তো ওদের দুজনের বেবির সাথে খেলা করছিল। আর এই সুন্দর মুহূর্তের সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।